মেহমান আল্লাহর রহমত। মেহমান আসা মানেই বাড়িতে বরকত বেড়ে যাওয়া। মেহমান মানেই আনন্দের মুহূর্তগুলো একসাথে কাটানো। আজকের এই স্পেশাল দিনটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে স্বাগতম আজকের আমার ছোট্ট একটি ভিডিওতে। বাড়িতে মেহমান আসলে কাজের চাপ বেড়ে যায়, কিন্তু সাথে সাথে আনন্দটাও দ্বিগুণ হয়ে যায়। মেহমান আসার আগের দিন থেকেই ঘর গুছানো, রান্না বান্না সব কাজের প্রস্তুতি শুরু হয়ে যায়। এদিকে আমার বড় বোন, ছোট বোন, আমি, আম্মু সবাই মিলে রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছিলাম। রান্নাবান্না করার সময় তো বাসাটা একটু এলোমেলোই হয়ে যায়। আলহামদুলিল্লাহ, প্রায় 40 জনের মতো মেহমান আসবে আমাদের বাড়িতে। আমার বড় বোন, আমার ছোট বোন আর আমার শ্বশুরবাড়ির মানুষ আসবে। আমার চাচা চাচি, মামি, ফুপু, নানি সবাইকে আমার আব্বু আম্মু দাওয়াত করেছে আমাদের বাসায় আসার জন্য। আর এদিকে আমার বড় বোনের ছেলে জাবির, ও পড়াশোনা করছে। নানুর বাড়িতে এসেও শান্তি নেই, কি আর করার, পড়াশোনা তো করতেই হবে। তারপর এদিকে আমি শরবত বানাচ্ছিলাম আমার শ্বশুর শাশুড়ির জন্য, এত দূর থেকে গরমের মধ্যে আসবে। আর কয়েকদিন ধরে গরমটাও পড়েছে বেশ ভালোই। আর এই যে এদিকে আস্তে আস্তে সব মেহমানই চলে আসতেছে। আজকে মেহমান একটু বেশি, তাই কাজের চাপটাও বেড়ে গিয়েছে। এই তো এক এক করে এখন সবাইকেই খাবার দেওয়া হবে। সবাই তো আর এক টেবিলে একসাথে বসতে পারবে না, এত মানুষ। গরমটা বেশি, তাই সবাই কোক আর ঠান্ডা পানিটাই বেশি করে খাচ্ছিল। এদিকে আমার বড় ননাস আর দুলা ভাইরা আসছে। আপার আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছিল। আসসালামু আলাইকুম। এতদিন পর সবাইকে একসাথে দেখে খুবই ভালো লাগছে। আসলে সবাই একসাথে হলে খাওয়াটা বড় কথা না, খাবার তো সবসময় খাওয়া যায়, কিন্তু সবাই একসাথে হয়ে এভাবে সময় কাটানো, গল্প করা, সবার সাথে দেখা হওয়া, এই মুহূর্তগুলোই সবচেয়ে বেশি মনে থাকে। দিন শেষে মানুষ আসলে মানুষকেই খোঁজে। টাকা দিয়ে সবকিছু পাওয়া যায় না, কিন্তু এই সময়গুলো কেনা যায় না। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্যই। ব্যস্ত থাকার কারণে তেমন ভিডিও নিতে পারিনি। সব মুহূর্ত তো আর ক্যামেরায় ধরা যায় না। খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু রেস্ট নিচ্ছিল, এর ফাঁকে আমিও একটু ভিডিও নিয়ে নিলাম। তারপর সবাইকে দই মিষ্টিও দেওয়া হলো। আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্স থেকে মিষ্টি খাচ্ছিলাম, কি করব, খাওয়ার সময় তো নেই। আস্তে আস্তে সব মেহমানই চলে যাচ্ছিল বিদায় নিয়ে। আমার আজকের ভিডিওটিও এই পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।